হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আর এটা হচ্ছে আমার আর কি ইউটিউবে ফার্স্ট ব্লগ। এমনিতে হয়তো বা অনেকে আমাকে চিনে নেই না, বেশিরভাগই লোক। আজকে আমি যাব এক জায়গায়, যে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে, চিড়িয়াখানায়। গাইজ, তো বাসা থেকে নামার পর ছাদে আপনাদেরকে প্রথমে বলছিলাম, ছাদ থেকে নামার বাসা থেকে বেরোবার পর এখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। বাস উঠবো, বাস থেকে আর কি ওই যে তার সাথে চিড়িয়াখানায় দেখা করবো আর কি, চিড়িয়াখানায় দেখা করতে পারে। তো গাইজ, এখন আমি মেন রোডে চলে এসেছি। এখন আমি বাস উঠবো, তো এই হচ্ছে বাস, বাস বাস থেকে নামার পর এখন আমি তাকে কল দিব, সে আসলে কই আছে। তো কল দেওয়ার জন্য আমি তার নাম্বারটা ডায়াল করতেছি, ওরে ওয়েট করুন। এই হইতেছে। হ্যালো দোস্ত, কই তুই? আর বড় আমি তো সেই বাস থেকে নামে একটু কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তোর জন্য। কই তুই? বাসে পিছে কোন বাস? কি বিষয়? কি বিষয়? বাসে পিছে? আরে তুই সামনে আয় না, সামনে আয়। বাসের সামনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই বাসের সামনে এলে আমার দেখবি। আচ্ছা। আমি যার যে ফ্রেন্ডের কথা বলছিলাম, সে ফ্রেন্ড এখন তাকে দেখা যাচ্ছে, সেখানে আমার দেখতেছি না। ওই যে সে কিন্তু সে কিন্তু আসতেছে, কিন্তু আমাকে সে মনে দেখতে, সে আসতেছে, অলরেডি সে আসতেছে। হাই, কি অবস্থা? আজ একটা আমার সঙ্গে একটা আজে ফার্স্ট ব্লগ, আরেকটা দেয়ার। তো গাইজ, আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দেই। এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা। এই যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা। আর এইদিকে এই পাশটাতে এই পাশটাতে আপনারা দেখছেন এই যে জাতীয় উদ্ভিদ উদ্যান। আমি দেখাচ্ছি একটু জুম করে, যে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, আমরা যেটা বোটানিক্যাল গার্ডেন বলি, ওইটা হচ্ছে যে ন্যাশনাল জাতীয় উদ্ভিদ উদ্যান। আর এই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এটা হচ্ছে আর কি, আমি আগেও বলেছি, এখনো বলছে জাতীয় চিড়িয়াখানা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। তো এই যে এখান থেকে আমরা এখন টিকিট কাটবো। তো গায়েজ, অবশেষে আমরা ঢুকতে পারলাম খুব কষ্টের বিনিময়। এখানে অনেক লোক সংখ্যা দেখতে পাচ্ছেন। আসলে চিড়িয়াখানাতে এমনিতেই সবাই আসে, বাচ্চারাও আছে। তো আমরা অনেক কষ্ট করে ঢুকতে পারলাম এই চিড়িয়াখানায়। তো আমার ফ্রেন্ডের ব্যাপারে আসলে ইন্ট্রোডিউস করা হয় নাই আগে, তো এমনিতেই জাস্ট দেখানো হয়েছে। তো আমি ফ্রেন্ডের সম্পর্কে ইন্ট্রোডিউস করি। সে হচ্ছে আর কি নূর আলম, যা আমি হিরো আলম বলি। হিরো আলম সে আর কি পড়াশোনা করে ইন্টার সেকেন্ড ইয়ার। চাঁদপুর একটা ভার্সিটি আছে, গিদ্দগলান্দিয়া হাজারা হাসমত ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আমার খুব ক্লোজ ফ্রেন্ড হিরো আলম। তো আমাদের দেখা হয়েছে প্রায় 8 মাস পর। তো মজা হবে, অনেকদিন পর আসছে, মজা হবে। আসলে আমরা খুব দেশে একসাথে থাকতে খুব মজা করতাম, এখন মজা হবে।
আসলে বেসিক্যালি আজকে অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর আসলাম, আমার ফ্রেন্ডকে নিয়ে আসছি নতুন, তো তার সাথে এখন অনেক ভালো লাগতেছে। কারণ প্রথম একা একা আসলে কিন্তু এতটা মজা করা যায় না, মজা হয় না, এখন তার সাথে ভালো লাগতেছে, কি বলবো। তো আমার ফ্রেন্ড গতকালকে ঢাকা আসছে, তো আমাকে যখন কল করলো যে দোস্ত তুই কই তুই, তা আমি বললাম যে আমি তো বাসায়, তুই কই, তো সে বললো যে সে আছে যে বাংলা মোটর, তো সেখান থেকে আজকে বললো যে তোর সাথে আমি ঘুরবো। তো আমি বললাম তো কই যাবি, সে বললো যে তোর এলাকায় মানে তোর আশেপাশে কোথায় আছে ঘোরা জায়গা ওইটা বল। তো সে আমি চিড়িয়াখানার কথা বললাম, সে কখনো আসে নাই, তো এই জন্য আর কি চিড়িয়াখানায় দেখি, তার কাছে জিজ্ঞেস করি সে কেমন লাগলো চিড়িয়াখানায় এসে। হ্যাঁ গাইস, ইট ইজ ফার্স্ট কামিং, প্রথমবার মতো চিড়িয়াখানায় আসলাম আমার প্রিয় দোস্তের সাথে। আসলে আমরা দেশের বাড়িতে প্রায় ক্লাস 1 থেকে 10 পর্যন্ত একসাথে পড়াশোনা করছি, অনেক মজা হয়েছে। বিশেষ করে তানভীর ভাই, তানভীর হাসির জন্য বিখ্যাত আমাদের সবার কাছে, আমাদের ফ্যান ফোরামের সবার কাছে এসে হাসির জন্য বিখ্যাত আর কি, তার হাসি। তো এখন আমরা যে কাজটি করবো চারিদিকে ঘুরে দেখবো। আমিও মানে কয়েকদিন পর আসছি, কয়েক মাস ম্যাক্সিমাম 2 মাস হবে, 2 মাস পর আসছি। তো ফ্রেন্ডের সাথে যেহেতু আসছি বুঝিনি তো মজা হবে আর কিছু না। दिल पे पत्थर रख के मुंह पे मेकअप कर लिया, ओ दिल पे पत्थर रख के मुंह पे। Look, baby, मुझे लगता है जो भी तूने किया है वो वेरी वेरी राइट है। भूतकाल को भूल जा अब तू। হ্যাঁ, তো গাইস যেমনটা এক্সপেকটেশন করছিলাম আর কি, ঠিক তেমনটা খুব এক্সাইটেড ছিলাম চিড়িয়াখানা আসবো, প্রথমবার মতন 2 বন্ধু একসাথে চিড়িয়াখানা আসলাম। তেমন একটা আমরা এনজয় করতে পারি নাই। কক্সবাজার সাফারি পার্ক যেমনটা এনজয় করছিলাম, এখানে তেমনটা এনজয় হয় নাই। যেমন কি অনেক পশু পাখি অনেক ভেন্যুতে দেখছিলাম, পশুর নাম আছে বাট পশু আমরা দেখতে পাই নাই, কয়েকটা পশু মৃতও দেখছিলাম। এগুলা যেভাবে তত্ত্বাবধান করা দরকার, ব্যবস্থাপনা বাট সেভাবে হচ্ছে না। তো গাইস প্রথমবার মতন আমরা চিড়িয়াখানা আসলাম, এমনকি প্রথমবার মতো আমার দোস্তের এটা ব্লগ। তো যদি ভালো হয় তো জানাবেন, ভালো হয়েছে, আর যদি খারাপ হয় বা এমনটা হলে ভালো হতো এমন কিছু পরামর্শ দিবেন, পরামর্শ দিতে পারেন, বাট ডিসএনকারেজ করবেন না, যাতে 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 যেন উৎসাহী না হয়, উৎসাহী করবেন, উৎসাহিত হয় যাতে না হয় এমন কোনো কমেন্ট করবেন না, তাহলেই আস্তে আস্তে থেকেও নিচ থেকে কিন্তু উপরে ওঠে, উপরে থেকে। যারা মানে কোনো কাজ করতে চায়, মানুষ আসলে কি করে, তাদেরকে উৎসাহিত না করে আসলে তাদেরকে খারাপ কমেন্ট করে অথবা খারাপ মন্তব্য করে তাদের সম্পর্কে। মানুষ যদি কাউকে উৎসাহিত না দেয় তাহলে তো কোনো কাজ মানে মানুষ নিজ থেকে সাফল্য পায় না। কারণ উৎসাহিত মানুষ যদি তাকে কুৎসিত করে তাহলে তো সে নিজ থেকে ভেঙে পড়বে এবং কি সামনের দিকে এগোতে মন চাবে না। তো আমি আসলে একটা কথা বলবো, কখনো মানুষকে আপনারা মানে উৎসাহ দিয়ে যাবেন, সবসময় যে কোনো কাজে আপনার উৎসাহ দিবেন, তো সেখান থেকে হয়তো সে বুঝতে পারবে আসলে কোনটা খারাপ কোনটা ভালো। আসলে আমি আসলে এই কথাটাই বারবার মানে রিপিট করতে চাই, মানুষকে উৎসাহ দেবেন সবসময়। ধরেন আজকে আমি ইউটিউবে এটা আমার ফার্স্ট ব্লগ, তো আমি চাচ্ছি যে আমার কেউ মানে খারাপ কমেন্ট করবেন না, ভালো হলে যে বলবেন যে ভালো, অথবা খারাপ হলে বলবেন যে এই জিনিসটা তোমার খারাপ হয়েছে, এই জিনিসটা তোমার নেক্সট টাইমে আরও ভালো করার দরকার, তোমার এই যে এই মিউজিকটা খারাপ, অথবা তোমার এই যে এই কথাগুলো খারাপ, তোমার টকিং টংগুলো খারাপ, অথবা মানে তোমার যে কোনো একটা না একটা ভুল তো থাকতেই পারে। কারণ আমি তো মানে প্রথম থেকে তো মানুষ আসলে সব কিছু শিখে আসে না, এখান থেকে আসলে শিখতে হয়। তো মানে কেউ কাউকে কুৎসিত করবেন না, উৎসাহিত করবেন, এটাই কথা। আসলে আমরা অনেকক্ষণ ছিলাম, তারপর সকাল 10টায় ঢুকছি, এখন 1:30 বাজে, অনেকক্ষণ ছিলাম এই জায়গায়, আর খুব ক্লান্ত, এখন আমার ক্ষুধা লাগছে, অনেক টায়ার্ড, এখন আমাদের লাঞ্চ করতে হবে। আমরা 1:15 বাজে, 1:15।
তো গাইজ আজকের ব্লগ আমার এই পর্যন্ত। যদি আমার নেক্সট ভিডিও আপনারা মিস না করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন।